হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো বিষয়টি কি রয়েছে, প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণে সর্বশিক্ষা অভিযান এবং সর্বশিক্ষা মিশনের ভূমিকা এবং এর সাফল্য নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনার বিষয় ফিরে যাই। দেখো প্রথমে কি বলেছে, প্রাথমিক শিক্ষা সার্বজনীন বলতে কি বোঝো। তাহলে দেখো এখানে কিন্তু বিভিন্ন পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। আমি প্রথমে যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সার্বজনীন সুযোগ। দেখো প্রাথমিক শিক্ষা সার্বজনীনে কিন্তু মূল যে মন্ত্র সেটাই হচ্ছে কি সকলের সমান সুযোগ। কি বলেছে, 6 থেকে 14 বছর বয়সী দেশের প্রতিটি শিশুর জন্য বিদ্যালয়ের ব্যবস্থা করা। তারপরে কি রয়েছে যে সার্বজনীন অন্তর্ভুক্তি অর্থাৎ সকলের অন্তর্ভুক্তির কথা কিন্তু এখানে বলা হয়েছে। কি বলেছে, বিদ্যালয়ে যাওয়ার উপযোগী প্রতিটি শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। অর্থাৎ যে শিশুরা হচ্ছে বিদ্যালয়ে যেতে পারছে না বা কোনো রকম অসুবিধার কারণে তারা বিদ্যালয়ের আওতার মধ্যে আসছে না, তাদের কিন্তু সকলের জন্য ভর্তি নিশ্চিত করতে হবে 6 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের। ঠিক আছে, তারপরে কি রয়েছে, সার্বজনীন ধারণ মানে কি বলেছে এখানে, ভর্তি হওয়া শিশুরা যাতে মাঝপথে পড়াশোনা ছেড়ে না দেয় সেই বিষয়ের দিকেও কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। তারপরে কি রয়েছে, গুণগত মান। এখানে বলা হয়েছে যে শিক্ষায় সকলের জন্য ন্যূনতম এবং প্রয়োজনীয় মান ও জ্ঞান অর্জন সুনিশ্চিত করতে হবে। তাহলে কি প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণের কিন্তু বিভিন্ন উদ্দেশ্য ছিল। কি কি উদ্দেশ্য ছিল, সার্বজনীন সুযোগ অর্থাৎ সকলের সুযোগ, তারপর কি ছিল সার্বজনীন অন্তর্ভুক্তি অর্থাৎ সকলকে বিদ্যালয়ের আওতায় আনতে হবে। ঠিক আছে, এই বিষয়। তারপরে কি সার্বজনীন ধারণ ছিল, তারপরে কি গুণগত মান উন্নয়ন করাই ছিল কিন্তু এর মূল উদ্দেশ্য। ঠিক আছে, তারপরে দেখো যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে SSA অর্থাৎ কি সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান দেখো কি বলেছে এখানটায়, 2001 সালে ভারত সরকার কর্তৃক সূচিত একটি ঐতিহাসিক পদক্ষেপ ছিল সর্বশিক্ষা অভিযান। যার মূল লক্ষ্য কি ছিল, যার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রাথমিক শিক্ষাকে সকলের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া। তাহলে কি সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য কি ছিল, মূল লক্ষ্য এটাই ছিল যে প্রত্যেকটা শিশুকে অর্থাৎ 6 থেকে 14 বছর প্রত্যেকটা শিশুকে প্রাথমিক শিক্ষার আওতার মধ্যে আনা এবং বিদ্যালয়ে যাতে তারা বিদ্যালয় ছেড়ে মাঝপথে না চলে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখা। তারপরে দেখো কি রয়েছে, সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য সমূহ। দেখো সর্বশিক্ষা অভিযানে কিন্তু বিভিন্ন লক্ষ্য ছিল। সেই লক্ষ্যগুলিকে যদি আমরা দেখতে যাই তাহলে প্রথমে যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে কি পরিকাঠামো উন্নয়ন করা, এবং দ্বিতীয় যদি দেখতে যাই কি হবে, সামাজিক সমতা প্রতিষ্ঠা করা, তারপরে কি গুণগত মান বৃদ্ধি করা। তাহলে সর্বশিক্ষা অভিযানের কিন্তু কিছু লক্ষ্য থাকে, সেই লক্ষ্যর মধ্যে কিন্তু কয়েকটি লক্ষ্য নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথমে যেটা লক্ষ্য ছিল সেটা হচ্ছে পরিকাঠামোর উন্নয়ন অর্থাৎ বিদ্যালয়ের যে পরিকাঠামো ছিল সেই পরিকাঠামোর উন্নয়ন করা। ঠিক আছে, নতুন বিদ্যালয় স্থাপন করা অর্থাৎ সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য ছিল যে বিভিন্ন এলাকায় যেখানে এখনো স্কুল প্রতিষ্ঠিত হয়নি সেখানে কিন্তু স্কুল স্থাপন করা অর্থাৎ বিদ্যালয় স্থাপন করা। অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ করা অর্থাৎ কোনো স্কুলে রয়েছে যে আর্থিক কারণে বা সরকারের সহযোগিতা না পেয়ে কিন্তু একটা বা দুটো কামরার কিন্তু বিদ্যালয় রয়েছে, তো সেই ক্ষেত্রে সর্বশিক্ষা অভিযান কি করেছে যে অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণেরও কিন্তু ভূমিকা নিয়েছে এবং প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত পানীয় জল, শৌচাগার এবং ছেলে মেয়েদের জন্য পৃথক শৌচাগারের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, তারপর দ্বিতীয় যদি লক্ষ্যের কথা আমরা জানতে যাই তাহলে কি বলেছে, সামাজিক সমতা। এখানে দেখো কি লিঙ্গ বৈষম্য এবং জাতিগত বৈষম্য দূর করে সমাজে পিছিয়ে পড়া শ্রেণী যেমন কি SC ST এবং কি সংখ্যালঘু যে মানুষজন রয়েছে বা শিশুরা রয়েছে সেই শিশুদের কিন্তু শিক্ষায় বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। দেখো আমাদের সমাজে এখনো কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে বা অনেক শিশু রয়েছে যারা কি করছে, যারা কিন্তু পড়াশোনা করতে পারছে না আর্থিক কারণে। এক্ষেত্রে কিন্তু লিঙ্গ বৈষম্য এবং জাতিগত বৈষম্য দূর করে সমাজে পিছিয়ে পড়া শ্রেণী অর্থাৎ SC ST সংখ্যালঘু বিভিন্ন কিন্তু শিশুদের কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। তারপরে আরো একটি বিশেষ লক্ষ্য হচ্ছে সেটা হচ্ছে কি, দেখো এখানটায়
গুণগত মান বৃদ্ধি করা, অর্থাৎ কি বিনামূল্যে কি পাঠ্য বই প্রদান। অর্থাৎ দেখো, সরকারের থেকে যদি বিনামূল্যে পাঠ্যপুস্তক যদি প্রদান করা হয়, তাহলে কিন্তু যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তাদের কিন্তু অনেকভাবে সাহায্য হয়। তারা কিন্তু বই কিনতে হয় না কিন্তু তাদের, ঠিক আছে। তারপরে কি রয়েছে এখানে, শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ এবং আধুনিক শিক্ষণ সামগ্রী, যেমন কি TLM ব্যবহারের মাধ্যমে কিন্তু শিক্ষার গুণগত মান উন্নত করা হয়। তারপরে দেখো কি রয়েছে এখানে, তো সর্বশিক্ষা অভিযানের লক্ষ্যগুলি আমরা দেখে নিলাম। তারপরে রয়েছে সর্বশিক্ষা মিশনের ভূমিকা, অর্থাৎ সর্বশিক্ষা অভিযানের তো দেখলাম। এরপরে যেটা রয়েছে SSM, অর্থাৎ সর্বশিক্ষা মিশন। তো এর যে বিভিন্ন ভূমিকা ছিল, সেই ভূমিকাগুলি কি কি ছিল সেটা আমরা দেখে নিচ্ছি এখন। রাজ্য স্তরে বাস্তবায়ন, প্রথম কি ছিল, রাজ্য স্তরে বাস্তবায়ন। সর্বশিক্ষা মিশন হলো SSA, অর্থাৎ সর্বশিক্ষা অভিযানের রাজ্য ভিত্তিক রূপায়ণকারী। তাহলে কি সর্বশিক্ষা মিশন হলো SSA, অর্থাৎ কি সর্বশিক্ষা অভিযান যে রয়েছে, যেটা আমরা আগে পড়লাম, তার কিন্তু রাজ্যভিত্তিক রূপায়ণকারী সংস্থা। যেমন কি পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের কথা কিন্তু এখানে উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে। এটি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আর্থিক ও প্রশাসনিক কাজ পরিচালনা করে এবং কি করে, নীতিগুলিকে কিন্তু বাস্তব রূপ দেয়, ঠিক আছে। বিভিন্ন যে নীতি রয়েছে সেগুলিকে কিন্তু বাস্তবে প্রয়োগ করে। তারপরে কি রয়েছে দেখো, এর মূল ভূমিকাতে বিকেন্দ্রীকরণ ও তদারকির কথাও এখানে বলা হয়েছে। কি রয়েছে, ভিলেজ এডুকেশন কমিটি, অর্থাৎ VEC, ওয়ার্ক এডুকেশন কমিটি, অর্থাৎ WEC, এর বিদ্যালয় পরিচালন সমিতি, অর্থাৎ SMC মাধ্যমে কিন্তু এই যে সংস্থাগুলি, এর মাধ্যমে কিন্তু স্থানীয় স্তরে যে সমাজ রয়েছে সেই সমাজের কিন্তু সর্বস্তরের মানুষকে যুক্ত করে স্কুলগুলি তদারকি ও উন্নয়ন নিশ্চিত করে থাকে। কে নিশ্চিত করে? SSM, অর্থাৎ কি সর্বশিক্ষা মিশন। দেখো, সর্বশিক্ষা অভিযানের যেমন কিছু লক্ষ্য রয়েছে, সর্বশিক্ষা মিশনেরও কিন্তু বিশেষ কিছু লক্ষ্য রয়েছে। তার মধ্যে কিন্তু তোমাদের দুটো কিন্তু ভূমিকা নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। এই দুটি ভূমিকা কিন্তু অতি গুরুত্বপূর্ণ মানা হয়, ঠিক আছে। তারপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে সাফল্য ও গুরুত্ব অর্জন। দেখো, এই যে সর্বশিক্ষা অভিযান এবং সর্বশিক্ষা মিশন, এই যে দুই বিষয় রয়েছে, এই দুই বিষয় কতটা সাফল্য অর্জন করেছে এবং কতটা গুরুত্ব অর্জন করেছে, সেই বিষয় নিয়ে কিন্তু এখন তোমাদের ধারণা দেব। দেখো কি রয়েছে, এনরোলমেন্ট ও পরিকাঠামো। এক্ষেত্রে কি বলেছে, SSA এবং SSM, অর্থাৎ SSA কথাটির অর্থ হচ্ছে সর্বশিক্ষা অভিযান এবং SSM হচ্ছে সর্বশিক্ষা মিশন, ঠিক আছে। সর্বশিক্ষা মিশনের যৌথ প্রচেষ্টায় স্কুল ছুট শিশুদের হার উল্লেখযোগ্যভাবে কিন্তু কমেছে। কতটা কমেছে? প্রায় কিন্তু 96%, ঠিক আছে। 96% শিশু বিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়েছে। তারপরে কি হয়েছে, লক্ষাধিক নতুন স্কুল তৈরি হয়েছে। তাহলে SSA এবং SSM এই দুটির যে যৌথ প্রচেষ্টা, এই প্রচেষ্টার ফলে কি হয়েছে, অনেক শিক্ষার্থী কিন্তু বিদ্যালয়ে প্রবেশ করেছে এবং কি করেছে, লক্ষাধিক নতুন স্কুল তৈরি হয়েছে। যেই জায়গাগুলিতে স্কুলের প্রয়োজন ছিল সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু স্কুল তৈরি হয়েছে যৌথ পরিকল্পনায়। তারপরে কি রয়েছে, মেয়েদের শিক্ষায় অগ্রগতি। তাহলে কি সাফল্য কিন্তু অর্জন করেছে। তার মধ্যে দেখো, মেয়েদের শিক্ষার যে একটি ব্যাপার আছে, অর্থাৎ মেয়েদের শিক্ষার অগ্রগতির কথা ওইখানে বলেছে। কি বলেছে, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, অর্থাৎ KGBV যেটা রয়েছে, ঠিক আছে, এবং কি বিশেষ অনুদানের মাধ্যমে মেয়েদের শিক্ষায় অভূতপূর্ব কি করেছে, অগ্রগতি সাধিত হয়েছে। লিঙ্গ বৈষম্য প্রায় নির্মূল হয়েছে, অর্থাৎ লিঙ্গ বৈষম্য যে একটি রয়েছে, অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে যে ভেদাভেদ, এটাও কিন্তু কিছুটা হলেও কিন্তু ঘুচেছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর কিন্তু সাফল্য অনেক ক্ষেত্রে কিন্তু পাওয়া গেছে। নারী শিক্ষার ক্ষেত্রে বলতে পারো, বা হচ্ছে বিভিন্ন পরিকাঠামোর ক্ষেত্রে, বা এখানে কি বলেছে, এনরোলমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা বলতে পারি। তারপরে দেখো কি রয়েছে, মিড ডে মিলের প্রভাব, অর্থাৎ কি SSM সর্বশিক্ষা মিশনের তত্ত্বাবধানে মিড ডে মিল অর্থাৎ PM পোষণ প্রকল্পের সাফল্য কি করেছে, এখানে সফল বাস্তবায়ন শিশুদের পুষ্টির পাশাপাশি উপস্থিতির হার ব্যাপকভাবে বাড়িয়েছে। দেখো, মিড ডে মিল যে ব্যবস্থা হয় দুপুরের মধ্যাহ্নভোজে, ঠিক আছে, স্কুলে যে মিড ডে মিল,
এর পেছনে কিন্তু বিভিন্ন কারণ থাকে। যেই সব শিক্ষার্থীরা বাড়িতে হচ্ছে তাদের হচ্ছে বিভিন্ন রকম আর্থিকভাবে সমস্যা রয়েছে, বাড়িতে তারা ঠিকমতো খেতে পারছে না, তারা কিন্তু বিদ্যালয়ে এসে কিন্তু মিড ডে মিলে কিন্তু তারা কিন্তু পেট ভরে খেতেও পারছে এবং কি তাদের মধ্যে কিন্তু শিক্ষার আলো কিন্তু ফুটে উঠছে। তো দেখো, এক্ষেত্রে কিন্তু মিড ডে মিলের প্রভাব যে রয়েছে এক্ষেত্রে কিন্তু বিশেষভাবে উন্নতি করেছে। প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু আমরা দেখতে পারবো মিড ডে মিলের ব্যবস্থা। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের কি পুষ্টির পাশাপাশি উপস্থিতিরও কিন্তু হার ব্যাপকভাবে বাড়িয়েছে। তাহলে দেখো, সর্বশিক্ষা অভিযানের কিন্তু বিভিন্ন সাফল্য এবং গুরুত্ব নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। দেখো, বর্তমান ক্ষেত্রে এর চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ রূপরেখা কি রয়েছে এটা যদি দেখতে চাই তাহলে প্রথমে কি দেখবো, দেখো এখানটায় রয়েছে শিক্ষণের মান অর্থাৎ লার্নিং আউটকাম। কি বলেছে যে শুধুমাত্র বিদ্যালয় ভর্তি নয়, বয়সোচিত পঠন ও গাণিতিক দক্ষতা অর্জন নিশ্চিত করা কিন্তু বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারপরে কি বর্তমান চ্যালেঞ্জ যেহেতু বলেছে, তারপরে দেখো ডিজিটাল পরিকাঠামোর কথা বলেছে। কি বলেছে যে শহর ও গ্রামাঞ্চলে বিদ্যালয়গুলি যে রয়েছে সেই বিদ্যালয়গুলির মধ্যে ডিজিটাল বৈষম্য দূর করে আধুনিক প্রযুক্তি ও ইন্টারনেট ভিত্তিক শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন। দেখো, অনেক ক্ষেত্রে রয়েছে যে আর্থিক কারণে বিভিন্ন বা পিছিয়ে পড়া যে শ্রেণীগুলি রয়েছে তাদেরকে কিন্তু শিক্ষার আওতার মধ্যে আনা হচ্ছে। বর্তমান যেহেতু হচ্ছে ডিজিটাল যুগ, সেক্ষেত্রে কিন্তু ডিজিটাল পরিকাঠামোর উপর কিন্তু গুরুত্ব দিতে হবে। শহর ও গ্রামাঞ্চলে যে বিদ্যালয়গুলি রয়েছে তার মধ্যে কিন্তু ডিজিটাল বৈষম্য দূর করে আধুনিক প্রযুক্তি ও ইন্টারনেট ভিত্তিক শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে বর্তমান যুগে কিন্তু একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিজিটাল পরিকাঠামোর স্থাপন। তারপরে কি জাতীয় শিক্ষানীতি অর্থাৎ কি NEP নিউ এডুকেশন পলিসি 2020, ঠিক আছে, এর সাথে সংযুক্তি অর্থাৎ কি ভবিষ্যতে সমগ্র শিক্ষা, ঠিক আছে, সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে SSA অর্থাৎ সর্বশিক্ষা অভিযানকে একীভূত করে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নিরবচ্ছিন্ন শিক্ষার মডেল তৈরি করা হচ্ছে। তাহলে দেখো, এইসব যে বিষয় রয়েছে এই বিষয়গুলির মধ্যে কিন্তু আমরা কি দেখতে পারবো যে প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণে কিন্তু কিসের ভূমিকা রয়েছে, সর্বশিক্ষা অভিযানের ভূমিকা রয়েছে এবং সর্বশিক্ষা মিশনের কিন্তু বিশেষভাবে ভূমিকা রয়েছে। তো আজকের আমার আলোচনার বিষয় আমি এতটুকুনি রাখছি। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।